আচ্ছা, এই মেয়েটারে যখন ধরছেন তখন মেয়েটা কি করে? তখন মেয়েটা বাথরুমে পেশাব করতে গেছিল, তখন অন্ধকার থেকে ভয় পেয়ে নেমে গেছে। তখনই আমি আর দেখতে গেছি। মানে বাথরুমে ঢুকছে, সে জরুরি কাজ সারতে, তখন আপনারা ওরে ভয় দিছেন? জি। ওই ভয় দিয়ে তারপর শরীরে ঢুকছেন? জি। আচ্ছা, ঠিক আছে। এখন শোনেন, আপনাদের সাথে কি আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? না। আছে? না। যদি ব্যক্তিগত শত্রুতা না থাকে তাহলে আপনারা কি আমাকে চিনেন? না। চিনেনও না। দুইজনের মধ্যে লিডার যে, সে আছেন? আইস। ভালো আছেন? জি। এখন এই রুগীর সাথে আপনারা দুইজন কি একই সাথে আইছেন না আলাদা আলাদা আইছেন? একসাথে। একসাথে আইছেন? জি। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, একসাথেই আইছেন। কিন্তু এখন করণীয় কি কম দেখি? মানে এই রুগীর সাথে থাকা যাইবে না, আর রুগীর ডিস্টার্বও করা যাইবে না, রাজি আছেন? না। রাজি নাই? না। করবেন কি এখন? থাকবো। রুগীর সাথে থাকবেন? জি। জি? জি। আপনি কি নেতা কথা বলছেন? না। তাহলে কে কথা বলছেন? না, জিনিসটাকে রাখবেন না, সাইড দিবেন। আমি আপনার যেটা বলি, আপনি কি এই দুইজনের মধ্যে বড় নেতা? জি। হ্যাঁ? আপনারা টোটাল দলে কতজন? দুইজন। দুইজন? জি। আপনারা কি খবাইস? না। তাহলে? খবিস। হ্যাঁ, খবিস। ওই তো খবিস। জি। বাথরুমে থাকেন? জি। বাথরুমের ময়লা খান? না। তাহলে? বাথরুমে আমরা থাকি। তা আপনাদের খাবার কি? আমাকে খাবার নেই। কিছু খাবার খান না? না। কেন? তা বাঁচেন কেমনে? বাসে তো এমনি। কেমনে বাঁচেন? আমরা খাবার পাবো কই? জোরে কথা বলো, জোরে কথা বলো। খাবার পাইবেন কই মানে? আল্লাহ তাআলা আপনাদেরকে খাবার দেয় নাই? না। না খাই থাকেন? জি। মিথ্যা কথা কইেন না, আমি জানি আপনারা ময়লা খান। এই মানে ও কথা বললে আমাদের ই করা যাবে না। খুবুস আর খবাইস বিচা সেগুলো নিয়ে ময়লা খায়। আপনারা খবাইস। আচ্ছা, এখন এই রুগীর সাথে যে আসছেন, এই রুগী সুদূর অনেক দূর থেকে নিয়ে আসছে, আমাদের দ্বারা অনেক দূর থেকে নিয়ে আসছে না? জি। তাহলে যে এই রুগীর সাথে আসছেন, এই রুগীর সাথে থাকা যাইবে না। আমি দুইটা কাজ করি, হয় আমার সাথে ভদ্র ব্যবহার করে চলে যাইবে, নচেত আমরা জবাই দিয়ে দেবো। আর কোনটা করবেন? আমরা যাবো, কিন্তু একটা মানুষ ধরাই দিবেন। হ্যাঁ? মানুষ। কারে ধরাই দেবো? আমার। তোমাকে মানুষ ধরাই দিতে হইবে? আর হ্যাঁ, তো দাদু আমি পারবো না, কারণ হইলো আমি তো কেউ ক্ষতি করতে চাই না। আমি এই মানে এই চিকিৎসা করি কেউ ক্ষতির জন্য না, উপকারের জন্য। এখন তোমাদের পছন্দ মতো তোমরা দূরে যাই একজন ধরে নেবা। কথা বুঝছো? জি। তুমি আমারে কি, আমার কথা বুঝছো তুমি? জি। হ্যাঁ? একটা কথা কই, জি। আপনি আমার দাদু করেন কেন? আমি আপনাদের দাদু বলি কেন? ভালোবাসি আপনারে, আমি সম্মান দিয়ে কথা বলি। আর যদি আমার সাথে কেউ অসম্মানী করে তাহলে তারে আমি শাস্তি দিই। কথা বুঝছেন? আপনি যদি এই রুগীর সাথে আসিয়া দুষ্টামি করতেন, ফালাফালি করতেন, লাফালাফি করতেন, তাহলে আপনার আমি তুই তোকারি করতাম। এখন একজন যখন আসে তখন তো সে মেহমান, মেহমান না? জি। আপনি আমার কাছে আসছেন, আপনি কি হুম। তাহলে মেহমানের আপনি আপনি বলতে হয় না? জি। কথা বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, আমি তো বলছি আপনি মানুষ ধরে আসতে পারবেন, কিন্তু একটা মুরগি দিতে পারবেন তো? কারে মুরগি দেবো? আমাকে। আমি কাউরে কিছু দিই না ভাই। আমার আমার রেওতে মনসা বড় বড় যারা জিন্নে আছে কাউরে কিছু আমি দিই না। কারণ হলো আপনারা খবাইস, আপনারা রুগীরা আসছেন চালানিতে আসেন না, ইচ্ছাকৃত আসছেন। এই রুগীর কাছ দিয়ে এখন সসম্মানে চলে যাবেন। কথা বুঝছেন? যদি ওই মুরগি, হাঁস মুরগি, কবুতর, এই গরু মহিষ ছাগল ভেড়া খাসি কিছু দিতে পারবো না। আপনারা যেমন আছেন ওই রকমের যাবেন, এবং টোটাল এদিকে থাকতে পারবেন না। আপনারা চলে যাইতে ওই যে সৌদি আরবের মরুভূমিতে। কথা কি বুঝছেন? জি। হ্যাঁ? জি। যদি এদিকে থাকেন তাহলে দুষ্টামি আরো করবেন। আর আমি কিন্তু যারা দুষ্টামি করে তাদেরকে আমি বাঁচাই রাখি না, সোজা কথা। এখন আপনি কি করবেন সিদ্ধান্ত নেন। যে কিছু দেবেন না, এটা তো মাথার মতো না। কিছু দেবো না এটা মানার মতো না? কেন? আপনাদেরকে আমরা কেন দেব? এই যে রুগী ছাড়ার জন্য এত কষ্ট করে আইলাম। রুগী ছাড়ার জন্য এত কষ্ট করে আইলেন, তাহলে আমাদের রুগীরে ধরতে কইছে কিনা?
আমাকে ইচ্ছা করে আপনার ইচ্ছা করে আইছেন, আবার এখন সম্মান দিতে আছে, সসম্মানে চলে যাবেন। আবার কথা পেজগি লাগান কেন? আপনি আমার চিনেন? সারার লেগে তো আই নাই। আমিও আপনারে সারার লোককে ধরি নাই, আমি আপনার মারার লোককে ধরছি। কথা বুঝছেন? আমার কথা বুঝছেন? আমার পালাদিন আছে, আপনি কি তা জানেন? না হ্যাঁ, না আমরা যদি খবর দিয়ে নেই আপনারা একেবারে ধরলে ভূতের তেল বের করে সাইড দেবে। দেখবেন জিন, দেখবেন, ডাক দেবো। কিছু করবে না তো? হ্যাঁ হ্যাঁ, আইসি জন্মের পেতাল পেতাইবি কেন ওই লোক আইবি? না তাইলে দেখবো না। হ্যাঁ, না দেখবো না। দেখবেন না? তাহলে আপনি এখন সসম্মানে যাবেন? উম, হাই হ্যাঁ, হাই। না আপনি যাবেন না, আপনি আবার দুষ্টামি করবেন। আপনি দুষ্টামি করবেন। আমরা বসেন কেমনি? আমি তো বুঝে ফেলাইছি, আমি হইলে এই জগতের ডাক্তার, আপনি কথা বুঝুন নাই? আর আমরা যদি এতটুকু না বুঝি তাহলে চিকিৎসা আমরা করি কেমনে? আপনি কি কথা বুঝছেন? জি দাদু কথা বুঝছেন? হাই। আচ্ছা, তাহলে এখন রুগী সাইডে যাবেন? জি যাবেন? জি। আমাদের ভূতপিড়িনে লাগি বড় ডালিম ঠাল চিনেন? হুম, এই ডালিম ঠাল আছে আমাদের বড় বড়, যাতে আমরা ভূত পিটাই। তাতে রুগী এনে আসতে পারি, আমি রুগীর সাথে বয়া দেখছি। এনে বইয়া এন ভাই রুগীর দ্বারে ভাই দেখছেন কতক্ষণে? রুগী যে সময় এই সামনের চেহারে বসেছিল। তখন এই লাড়ি দেখছেন? জি দেখছেন? জি। আমাদের বাড়ি দেওয়া লাগবে? না হ্যাঁ বাড়ি গেলে ব্যথা পাম না? হ্যাঁ, ব্যথা তো পাইবেন। এই লাড়ি একটু সুইয়ে দেখেন, এই দেখছেন? এই হ্যাঁ, হাই দেখছেন? হাই। একটু যদি বাড়ি দিয়ে আনে কি হইবে কতক্ষণ? ব্যথা পাম না? ব্যথা পাইবেন। ওরে বাবা, ব্যথা পাইবেন সেটা বুঝেন, আর রোগী ছাড়িয়ে কি যাবেন না কি করবেন? সোজা কথা বল। যাম। যাবেন? আচ্ছা, গেলে আলহামদুলিল্লাহ, স্বাগতম, গেলে ভালো। আর যদি না যান তাহলে তো বুঝেন তাহলে ভোগ আছে। আমার সাথে কতজন? 9 জনের। 9 জন? বড় হুজুর 9 জনটা সবাই ধরে নিয়ে আসেন। আল্লাহ তাআলা 9 জন পৃথিবীর যে কোনো প্রান্তে আছে আমাদেরকে ধরে আনতেছে। বিসমিল্লাহ। 9 জন আইছে? জি হ্যাঁ, জি ওদেরকে আমি আবদ্ধ করলাম। আটকে গেছে? জি। ওই বড়টারে আবার পাঠা। এই সবাই সামনে আসো। আইছি। তুই কইলি কে তোরা দলে 2 জন? আপনি যদি আমাকে 8 জনের বেঁধে লাগতেন, কি? আপনি যদি আমাকে আর কয়জনের বেঁধে লাগতেন, আর 7 জনের? এখন এখন 9 জন সব আটকা পড়ছো? হ্যাঁ, জি। আচ্ছা, তোকে আমি মারমু কে? কি হচ্ছে তোরা? আমার তুই কই কনকা? হ্যাঁ, আমার তুই কই কনকা? তোরে তোরে কই 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 কে? তুই মিথ্যা কথা কইলি কে? হ্যাঁ, এবার দেখবি শাস্তি কারে কার। তুই মিথ্যা কথা কইলি কে? আর কোন না, হ্যাঁ, আর কোন না। তোরে আমি প্রথম ভাই দাদু কইছি না? জি বুঝলি? জি। তাহলে তুই বলছি আমি তো জিনেকে শাস্তি দিতে চাই না সহজে, তুই শাস্তি নিলি কে? তোরে তখন পোড়াই মারবো। না হ্যাঁ, না তাই তুই তুই স্বীকার করলি না কেন? আমার জিনেকে অর্ডার দিবি? না হ্যাঁ, না। আমার সাথী যারা আছে যুদ্ধের সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ সবাই রাতে তরবারি দেখছো? জি। হ্যাঁ, এখন ড্রেস পাল্টাই লোকে? এই ড্রেস পাল্টাইছে মানে সেনাবাহিনী হয়েছে, জি। আর যুদ্ধ করবে, ওই শয়তান তোকে সব পারবে। না হ্যাঁ, না। আমি কইছি না যে আমার জিন খবর দিব, তুই কইলি হয় ঠিক আছে একটু তাই দে। হ্যাঁ, তোরা 9 জন 9 জন, জি। এই 9 জন জবাই দিব। না হ্যাঁ, না। তাই মিথ্যা কথা কেন বললি? আর বলবো না, হ্যাঁ, আর বলবো না। আর বলবি না? আর তুই বুঝলি কি আমার আর জিন নাই, তুই এই বুঝলি? হ্যাঁ হাই হ্যাঁ, হাই। এখন সবিলাবে এই 9 জনের লিডার কেটা? আমি। তুই? হাই। এই 9 জনের মধ্যে কেটা কেটা আছে ক? কি? এই 9 জন তোকে কি হয়?
তোরাই কি হিটে পাও নয়টা এমনি আপন না আমাদের প্রতিবেশী। সব প্রতিবেশী জি। এই 9 জন সব তোরা এক দলে থাকো না, আলাদা আলাদা। ওখানে দুইটা বাথরুম, বাথরুমের মধ্যে আলাদা আলাদা। দুইটা বাথরুমে ওই স্কুলের মধ্যে দুইটা বাথরুম জি। স্কুলের মধ্যে না, বাগানের মধ্যে। বাগানের মধ্যে ওই স্কুলের বাথরুম জি। ওই দুইটা বাথরুম তা তোরা এই 9 জন আসো কোন কয়জনের লাগে আমরা 9 জন আছি। একটার মধ্যে থাকে তো 5 জন, আর একটার মধ্যে 4 জন। খাওয়া যাইবে না আস্তে কাছে যে মিশতে হবে না আমার ইচ্ছা তোর জবাই দেবো আল্লাহ তাআলা না। আল্লাহ হাফেজ। তোকে বাঁচানোর কেউ আছে না, আছে না, হ্যাঁ না, তাহলে যাইয়া তাহলে তুই এই মাইল লোকের আবি না, হ্যাঁ না। তোরা কয়জন আমরা দলের মধ্যে 9 জনই সত্যি। 9 জন জি। হ্যাঁ জি। আর যাবি কই কোনও নেবেন, হ্যাঁ কোনও নেবেন। তো তুই এটা বাউরমি বলছো না, টান দিমু না, হ্যাঁ না। যাবি কোন জায়গায় চিটাগাং নেবেন, না তোরে ভারত পাঠাবো ভারত নেবেন, হ্যাঁ তে পারেন। আর এই মাইয়ের লোক আর কোনোদিন আবি না, ভারত মাইয়া যাই না শোনাম। নাম করবে আর আবি এদিকে না, আবি না না। তা ঠিক আছে সোজা বড় হুজুর এই তোরা মুসলমান জি। ভারতের কেরালার কোন বাথরুমের খবুসের খাবাইসের নেতার সাথে কথা বলেন কথা বলতে আছে। নেওয়ার কথা কইছি। নেবে জি। হ্যাঁ জি। নেবে জি। তাহলে মান ইজ্জত সহকারে যাবি ঠিক আছে জি। দুষ্টামি করলে কিন্তু মারিয়ে লাই দেবো জি। আর এই বাংলাদেশের মধ্যে ঢুকবি না, আর ঢুকবি না, বাংলাদেশের মধ্যে আর ঢুকবি না। হ্যালো আসসালাম এর মধ্যে আর বাংলাদেশ আর আবি না, হ্যাঁ না। তাহলে একদম এই ভারত যাবি আর এদিকে পাড়া দিবি না কথা বুঝছো হ্যাঁ জি। কথা বুঝছো তাহলে যে কি বান্ধব সারিয়ে দেবো হ্যাঁ। এই মাইয়ের কোনো ক্ষতি করছো না, কোনো তাবিজ রাখছো না।